আপনি কি দীর্ঘদিন ধরে কাশি দিচ্ছেন? পেট ভরে খাবার খাওয়ার পরও দিন দিন ওজন কমে যাচ্ছে? এই লক্ষণগুলো হতে পারে যক্ষ্মা বা টিবির। আজকের ভিডিওতে আপনাদের জানাবো যক্ষ্মা কি, কিভাবে ছড়ায়, কি লক্ষণ থাকলে সতর্ক হবেন এবং চিকিৎসা ও প্রতিকার কিভাবে করবেন। যক্ষ্মা বা টিবি হলো এক ধরনের সংক্রমণ ব্যাধি যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা সংগঠিত একটি ব্যাকটেরিয়া। এটি সাধারণত ফুসফুসে এবং শরীরের বিভিন্ন অংশে হতে পারে, যেমন হাড়, মস্তিষ্ক, কিডনি বিভিন্ন অংশেই এভাবে ফুসফুসে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেই ছড়িয়ে পড়তে পারে। এবার আপনাদের জানাবো যক্ষ্মা কিভাবে ছড়ায়। অন্য ব্যক্তির হাসি, কাশি বা বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র, সেটা হতে পারে থালা বাসন, গ্লাস বা অ্যাফেক্টেড কোনো ব্যক্তি, যে ব্যক্তির যক্ষ্মা হয়েছে তার আশেপাশে গেলে আপনার যক্ষ্মা হতে পারে। এবং যে ব্যক্তি একটি রুমের মধ্যে থাকে সে রুমটি যদি বদ্ধ হয় এবং আপনি যদি সেই রুমে গিয়ে থাকেন তবে আপনার যক্ষ্মা জীবাণু আপনার শরীরে আসতে পারে। এবং আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় এবং 3 সপ্তাহের বেশি যদি আপনার কাশি থাকে, সেক্ষেত্রে এই জীবাণুটি সহজেই আপনার বডিতে প্রবেশ করতে পারে। তাই এই ব্যাধিটি সংক্রমণ, কিন্তু আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা নির্ভর হন তবে এটি সহজেই মুক্ত হয়ে যায়। যক্ষ্মা হলে কি কি লক্ষণ দেখা দিবে আপনারা জেনে রাখুন। যক্ষ্মা হলে প্রধানত 7টি প্রধান লক্ষণ দেখা দেয়। 3 সপ্তাহের বেশি কাশি থাকবে, কাশির সাথে রক্ত আসা, সবসময় জ্বর থাকা, অর্থাৎ সন্ধ্যার পরেই আপনার শরীরে জ্বর চলে আসবে এবং রাতে যখন আপনি শুয়ে থাকবেন আপনার শরীর পুরোটাই ঘাম দিয়ে ভিজে যাবে, শরীর দুর্বল এবং ক্লান্ত লাগবে, কোনো প্রকার খিদে ভাব আপনার থাকবে না, দ্রুত আপনার ওজন আস্তে আস্তে কমে যাবে। এই লক্ষণগুলো থাকলে দ্রুত আপনারা সরকারি হাসপাতালে গিয়ে আপনাদের কফ বা স্পুটাম পরীক্ষা করাবেন। এই যক্ষ্মা পরীক্ষা করার জন্য আপনাদের কিছু টেস্ট করতে হবে এবং সেভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার যক্ষ্মা হয়েছে কিনা। প্রথম অবস্থায় আপনাকে স্পুটাম টেস্ট বা কফ টেস্ট করাতে হবে এবং এক্স-রে করাতে হবে বুকে কি ধরনের সমস্যা রয়েছে সেটি জানার জন্য। এছাড়া জেন এক্সপার্ট টেস্ট, মন্টক্স টেস্ট এবং সিবিসি ও ইএসআর জানতে হবে। এগুলো পরীক্ষা করার পরে যদি চিকিৎসক আপনাকে বলে আপনার যক্ষ্মা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের নিকটবর্তী সরকারি যেগুলো হাসপাতাল রয়েছে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে অথবা সদর হাসপাতাল রয়েছে, সেগুলোতে গেলে আপনারা নির্ধারিত চিকিৎসা পেয়ে যাবেন 6 মাস মেয়াদি। প্রথম 2 মাস আপনাদের 4টি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে এবং পরের 2 মাস আপনাদের 2টি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে।